আমাদের গত সেশনে আমরা ৩টি পৃথক কার্যকলাপ অনুশীলন করেছি, যা আমাদের সামাজিক সচেতনতার অধীনে ৩টি নির্দিষ্ট দক্ষতা বিকাশ করতে সহায়তা করবে। আমরা আশা করি আপনারা সকলেই কার্যকলাপসমূহ অনুশীলন করেছেন। আজ আমরা বিভিন্ন কার্যকলাপের সাথে ইতিবাচক যোগাযোগের ক্ষেত্রে একই নির্দিষ্ট দক্ষতা অনুশীলন করব। ইতিবাচক যোগাযোগের দক্ষতা ১. সক্রিয় শ্রবণ বা মনোযোগ সহকারে শোনা। ২. ইতিবাচকতা। ৩. দ্বন্দ্ব ব্যবস্থাপনা। আসুন প্রথম সুনির্দিষ্ট দক্ষতা সক্রিয় শ্রবণ দিয়ে শুরু করি। আমরা আজ প্রথম যে কার্যকলাপটি করতে যাচ্ছি তা হল ক্রস টক। এই কার্যকলাপটি লেভেল ১ এবং ২ এর শিক্ষার্থীদের নির্দিষ্ট দক্ষতা সক্রিয় শ্রবণ বিকাশে সহায়তা করবে। এই কার্যকলাপটি শিক্ষার্থীদের অন্যদের অনুভব করাতে সাহায্য করে যে তারা শুনছে এবং তারা যত্নশীল। তাহলে শুরু করা যাক। মনে করুন একটি ছেলে যার মা তাকে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে গল্প শোনায়। তিনি জানেন যে তার ছেলে ভূতের গল্পগুলি পছন্দ করে, সে কারণেই তিনি আজ রাতে তাকে সেই গল্পগুলির একটি বলতে যাচ্ছেন। তবে গল্পটি শুরুর আগে তিনি বলেন, এই গল্পটি উপভোগ করতে তোমাকে কেবল একটি কাজই করতে হবে, সাবধানে শুনতে হবে। শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু ছেলেটি মনোযোগ দিয়ে কিভাবে শুনতে পারে? না শোনার জন্য সে কি করতে পারে? ছেলেটি যদি তার গল্পের প্রতি মনোযোগ না দেয়, তবে তার মা কেমন অনুভব করবেন? গ্রুপে আলোচনা করুন এবং চ্যাট বক্সে আপনার উত্তর শেয়ার করুন। শেয়ার করার জন্য ধন্যবাদ। এবার আমরা একটি গেম খেলব, যার নাম ক্রস টক। একজন পার্টনার খুঁজে নিন এবং তাকে একটি রসিকতা, গল্প বা উপাখ্যান সম্পর্কে বলতে বলুন। এখন ৩ গণনার সাথে সাথে উভয়ই একই সাথে আপনাদের গল্পগুলি বলতে শুরু করুন। আপনার সঙ্গীটি যে গল্পটি আপনাকে বলছে সেটি দ্বারা বিভ্রান্ত না হয়ে আপনার গল্পটি শেষ করার চেষ্টা করুন। আমরা এখন আরেকটি গেম খেলতে যাচ্ছি, যার নাম হলো বাঁধা। আপনাদের মধ্যে যে কোনো একজন গল্প বলতে শুরু করবেন এবং অন্যরা আপনাকে সর্বদা বাধা দেবে, বিভিন্ন বাস্তব নাম বলে, উদাহরণস্বরূপ টেবিল, টেলিফোন ইত্যাদি। ২ মিনিট পর পর ব্যক্তি পরিবর্তন করে একই কাজ করতে থাকুন। লক্ষ্য হলো যে ব্যক্তি গল্পটি বলছেন সে তার মনোযোগ হারাবেন না এবং অন্যরা তাকে সর্বদা বাধা দিতে চেষ্টা করবেন। শুরু করার আগে প্রথমে কে গল্পটি বলতে যাচ্ছেন এবং কে বাধা দেওয়ার দায়িত্ব নেবেন তা স্থির করুন। ১, ২, ৩। এবার চ্যাট বাক্সের মাধ্যমে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। গেমটি খেলার সময় আপনার অনুভূতি কেমন ছিল? এখন আপনি আপনার গল্পটি বলার সুযোগ পাবেন। এই গেমটির নাম হলো কার্যকরী কথা। একজন ব্যক্তি তার গল্প বলার সময় অন্য একজনকে তার পার্টনারের চোখের দিকে তাকিয়ে কোনো বাধা না দিয়ে শুনতে হবে। ২ মিনিট পর পর ব্যক্তি পরিবর্তন করে একই কাজ করতে থাকুন। শুরু করার আগে সিদ্ধান্ত নিন যে কে প্রথমে গল্পটি বলতে যাচ্ছে এবং কে পরে গল্পটি বলবে। ১, ২, ৩। দারুণ! এবার চ্যাট বক্সের মাধ্যমে আপনার এই অভিজ্ঞতাটি শেয়ার করুন। ক্রসটক বা বাঁধা এর সাথে তুলনা করে এই গেমটি খেলার সময় আপনার কেমন লেগেছে? আপনি আপনার পার্টনারের গল্পটি সম্পর্কে কি ভাবেন? আপনি কিভাবে জানলেন যে আপনার পার্টনার আপনাকে শুনছিল? শোনা হচ্ছে আমাদের পার্টনার বা সহপাঠীদের দেখানোর একটি উপায় যে তারা আমাদের যা বলছে সে সম্পর্কে আমরা যত্নশীল।
বার্তাটি শুনতে আমাদের কেবল কানই দরকার নয়, আমাদের যথাসাধ্য সমস্ত কিছু করতে হবে যাতে অন্য ব্যক্তিটি বুঝতে পারে যে আমরা তার কথা শুনছি। এবার নির্দিষ্ট দক্ষতা ইতিবাচকতার অধীনে আমাদের পরবর্তী কার্যকলাপে যাওয়া যাক। এই কার্যকলাপটি লেভেল 1 এবং 2 শিক্ষার্থীদের অন্যের কাছ থেকে হেয় প্রতিপন্ন হওয়া ব্যক্তির পাশে দাঁড়াতে সাহায্য করবে। এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে অন্যান্য ব্যক্তিরা আমাদের সম্পর্কে এমন কিছু বলেন বা করেন যা আমাদের মনকে আঘাত করে। যেমন যখন কেউ আমাদের নোটবুক ছিঁড়ে ফেলে তখন আমরা রেগে যেতে পারি। কারণ নাম না নিয়ে এমন এক সময়ের কথা বলুন আপনি যখন খুব ক্ষেপে গিয়েছিলেন, কারণ আপনি দেখলেন একজন ব্যক্তির সাথে আপনার বন্ধু, সহপাঠী বা একজন প্রাপ্তবয়স্ক বাজেভাবে ব্যবহার করছে। শেয়ার করতে চ্যাট বক্স ব্যবহার করুন। আজ আমরা দুজন বিশেষ বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি যারা আমাদের পছন্দ নয়। এমন কিছু কেউ করলে বা বললে যে পরিস্থিতি হয় তখন কিভাবে আচরণ করতে হয় তা শেখাবে। তাদের নাম সায়মা এবং চৈতি। সায়মা এবং চৈতি এমন দুজন বন্ধু যারা আমাদের অন্য ব্যক্তিকে স্পষ্ট ও দৃঢ়তার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ উপায়ে বলতে শেখাতে সহায়তা করবে আমাদের পছন্দ নয় এমন কিছু বলা বা করা বন্ধ করতে, বিশেষত যখন তারা কাউকে আঘাত করছে। চলুন গল্পটি শুনি। সায়মা ও চৈতির তাদের বন্ধু নবী এবং শাহিদের সাথে সমস্যা ছিল, যারা সবসময় প্রতিটি জিনিস নিয়ে লড়াই করে, একে অপরকে ঠকিয়ে, একে অপরকে অপমান এমনকি মারধর করে। যখন তারা তাদের বন্ধুদের একে অপরের সাথে খারাপ আচরণ করতে দেখে তখন সায়মা এবং চৈতি তা পছন্দ করে না। যেমন অন্যদিন নবী ক্ষেপে গিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া শাহেদকে উদ্দেশ্য করে বলল, তুমি দেখতে কদাকার। সায়মা বলে, আমি বুঝতে পেরেছিলাম যে নবী শাহেদকে যা বলছে তা শাহেদ পছন্দ করে না, কিন্তু সে প্রতিউত্তরে কিছু বলেনি কারণ সে ভয় পেয়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে যখন কেউ অন্য ব্যক্তির সাথে এরকম কিছু করে আমি তাকে পরিষ্কার এবং শান্তভাবে বলতে পারি, এটি করবেন না, কেউ এরকম আচরণ করা পছন্দ করে না। কিন্তু পরের দিন নবী শাহেদের কাছে গিয়ে তার গল্পের বইগুলো নিয়ে যেতে চাইল এবং শাহেদ ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিল। নবীও ক্ষিপ্ত হয়ে তার চুল ধরে টান দিল। তারপরে তারা লড়াই শুরু করে দেয়। চৈতি বলে, আমি বুঝতে পারছি যে চিৎকার করে, অপমান করে পরিস্থিতি আরো খারাপ হয়। তারপরে আমি ভাবলাম আমাকে সুন্দরভাবে তাদের লড়াই বন্ধ করার জন্য বলতে হবে। আমি আমাদের কয়েকজন বন্ধুকে কল করার কথা ভেবেছি যাতে আমরা সবাই মিলে তাদের বলতে পারি, থামো। প্রিয় সুধী, সায়মা এবং চৈতি, আমি বুঝতে পারছি যে চিৎকার করে, অপমান করে পরিস্থিতি আরো খারাপ হয় কেন বলেছিল মনে করেন? সায়মার বুদ্ধি কি ছিল? চৈতির বুদ্ধি কি ছিল? গ্রুপে আলোচনা করে চ্যাট বক্সে শেয়ার করুন। এখন আমরা সায়মা এবং চৈতির বুদ্ধি অনুশীলন করব। আমরা এমন একটি পরিস্থিতি সম্পর্কে পড়ব যেখানে কবির এমন কিছু বলে বা করে যা অন্যদের বিরক্ত করে। সায়মার বুদ্ধি দিয়ে তাকে কি কি বলা যায় তা চিন্তা করতে হবে আপনাদের। দৃশ্য 1। আলামিন, কবির ও তার বন্ধুদের সাথে একটি বল ছুঁড়ে খেলা করছিল। কবির তাকে বলে উঠল, মূর্খ আলামিন, তুমি আমার দলে খেলতে পারবে না। এখন আপনি কবিরকে কি বলতে পারেন? আপনার মন্তব্য চ্যাট বক্সের মাধ্যমে শেয়ার করুন। আমরা সায়মার উপায় অনুশীলন করলাম। চলুন এবার চৈতির উপায় অনুশীলন করি। দৃশ্য 2। নূর, কলিমা জুস খেতে খেতে তার সেল ক্লাস ওয়ার্ক করছিল। কবির হেসে তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়
তাকে ধাক্কা দেয় যাতে তার গায়ে জুস ছিটে পড়ে। নূর কলিমা ঘুরে কবিরের নোটবুক অর্ধেক ছিঁড়ে ফেলে। কবির নূর কলিমার ব্যাগ তুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। নূর কলিমা তখন কবিরকে চিমটি দেয়। এবার চিন্তা করে দেখুন, আমরা যদি চৈতির উপায় বাস্তব জীবনে ব্যবহার করি তাহলে কি ঘটতে পারে? আপনার মন্তব্য চ্যাট বক্সে শেয়ার করুন। আপনার মূল্যবান চিন্তাভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি এই কার্যকলাপটি আপনাকে অন্যের কাছে হেয় প্রতিপন্ন হওয়া ব্যক্তির পাশে দাঁড়াতে সাহায্য করবে। এখন আমরা আমাদের পরবর্তী ক্রিয়াকলাপে চলে যাব, যেখানে আমরা দ্বন্দ্ব ব্যবস্থাপনা এর নির্দিষ্ট দক্ষতা সম্পর্কে শিখব। এই কার্যকলাপটি লেভেল 1 এবং 2 এর শিক্ষার্থীদের কোনো দ্বন্দ্বের সমঝোতাপূর্ণ সমাধানের সন্ধান করতে সাহায্য করবে। অনেক সময় আমরা আমাদের বন্ধুদের সাথে তর্ক করি কারণ আমরা প্রত্যেকে আলাদা কিছু করতে চাই। উদাহরণস্বরূপ, কখনো কখনো আমাদের বন্ধুরা একটি গেম খেলতে চায় আর আমরা অন্য একটি খেলা খেলতে চাই। আপনাদের সাথে এমন হয়েছে সেরকম কিছু চাইলে চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। আজ আমরা এমন পরিস্থিতি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে কথা বলবো, যা শুধু কিছু মানুষের জন্য নয়, সবার জন্যই সুখকর। আমরা এখন নূর আলম এবং ফয়েজের গল্প শুনব। তারা খুব ভালো বন্ধু, তবে মাঝে মাঝে তারা কিছু কিছু বিষয়ে একমত হতে পারে না। উদাহরণস্বরূপ, আজ নূর আলম ফুটবল খেলতে চায়, তবে ফয়েজ ক্যারাম খেলতে চায়। নূর আলম ভাবেন যে ক্যারাম খেলা সত্যিই বিরক্তিকর এবং ফুটবলটি আরো মজাদার। ফয়েজ ফুটবল নিয়ে ক্লান্ত এবং সে ক্যারাম খেলতে চায় কারণ এটি এমন একটি খেলা যা তারা সচরাচর খেলেন না। প্রিয় অংশগ্রহণকারী, আপনি ফয়েজের অবস্থানে থাকলে কি করতেন? ফয়েজকে ফুটবল খেলতে রাজি করানোর জন্য নূর আলমের প্রতি আপনার পরামর্শ কি হতে পারে? চ্যাট বক্সের মাধ্যমে আপনার উত্তর জানান। আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ। এখন আমরা এমন পরিস্থিতি সামাল দিতে 2টি উপায় রয়েছে তা নিয়ে কথা বলবো। 1. পালা বদল করা। 2. তারা দুজনেই পছন্দ করে এমন কিছু চিন্তা করা। তারা যদি পালা বদল করে খেলতে রাজি হয় তাহলে তারা এক সময় ফুটবল আর অন্য সময় ক্যারাম খেলতে পারে। তাহলে নূর আলম আর ফয়েজ উভয় খেলা খেলতে পারবে। আরেকটি উপায় হলো অন্য কোনো গেম খেলা যা তাদের দুজনেরই পছন্দ। চ্যাট বক্সে শেয়ার করুন আপনি কি মনে করেন, এমন কোনো গেম কি আছে যা তাদের উভয়েরই পছন্দ এবং খেলতে চায়? শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনারা এখন এই কাজটি আপনাদের শিক্ষার্থীদের সাথে ভূমিকা বদল করে অনুশীলন করতে পারেন। আমরা যা করতে চাই কিন্তু তাতে আমরা একমত হতে পারি না, এমন পরিস্থিতি পরিচালনা করতে আমরা পালা বদল করে নেওয়ার কৌশলটি ব্যবহার করতে পারি। আপনি প্রথমে যান, তারপরে আমি, আজ আপনি, আগামীকাল আমি। বা আমরা এমন কিছু ভাবতে পারি যা আমরা সবাই পছন্দ করি, যাতে আমরা সবাই জিততে পারি। পরবর্তী সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি খেলতে পারি বা কখন একই সাথে একই কাজ করতে পারি। চলুন পালা বদল করে সবার জন্য একটি ভালো সমাধান খুঁজে বের করা যাক। আজ আমরা 3টি পৃথক ক্রিয়াকলাপ অনুশীলন করেছি যা আমাদের সক্রিয় শ্রবণ ইতিবাচকতা এবং দ্বন্দ্ব পরিচালনার মাধ্যমে ইতিবাচক যোগাযোগের দক্ষতা বিকাশে সহায়তা করবে। এখন আমি আপনাদেরকে বাসায় অনুশীলনের জন্য কয়েকটি প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি। আপনি আপনার উত্তরগুলি আমাদের এলএমএস চ্যাট বক্সে শেয়ার করতে পারেন বা আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল আকারে সংযুক্ত করতে পারেন। 1. আপনি কিভাবে নিজের এবং আপনার শিশুর জীবনে এই কার্যকলাপগুলোর প্রতিফলন ঘটাবেন? 2. আপনি লার্নিং সেন্টারে কোন কার্যকলাপটি ব্যবহার করবেন?
3. কিভাবে কার্যকলাপটি ব্যবহার করবেন? 4. শিশুদের প্রয়োজন অনুসারে ক্রিয়াকলাপে আপনি কি ধরনের রূপান্তর এবং পরিবর্তন করবেন? 5. আপনি কিভাবে লার্নিং সেন্টারের সময়সূচিতে এই ক্রিয়াকলাপগুলিকে একীভূত করবেন?